আমরা এই রেডি টেডি হয়ে যে তুমি দেখতে পাচ্ছ, চলো তোমাদেরকে এক জায়গায় নিয়ে যাই। আর এটা হলো একটা পুজো হচ্ছে, শীতলা মার পুজো, যেখানে 50 বছর হতে চললো ফ্রেন্ডস। আর এই ব্লগটা আরও মনের কাছের কেন, এই পুজোটা নাকি স্টার্ট করেছিল আমাদের বাপি ওরা, মানে আমার শ্বশুরমশাই ওরা। আর আজকে হতে মানে 50 বছর হয়ে চললো। তো আজকে বাপি তো নেই, বাট সে পুজো এখনও চলছে। তো সেই পুজোর হিস্ট্রি বহুত রকম আছে, বহুত ডেপথে গেলে বহুত কথা আছে, আমার শাশুড়ি মা বলেন। আর মা সত্যিই জাগ্রত, নাহলে 50 বছরের পুজো এ পসিবল হয় না। তো বাপি তো আজকে নেই, বাট যারাই নাকি এই পুজোটা স্টার্ট করেছিল ওদেরকে সম্মানিত করা হলো অ্যাসামিস গামছা পরিয়ে। তো বাপির বিহাপে রাজ যা বলেছে সেগুলো একটু শুনি। আর সত্যি এটা খুব হার্ট টাচিং মোমেন্ট, মানে সত্যি বাবার কথা খুব মনে পড়ে। আর আমার বাপি মানুষও তেমন ছিল। তো চলো দেখে নিই আর শুনে নিই ওর থেকে। শুনেছি ওইটার উপরে আমি গর্বিত যে এই পূজাটার স্টার্টিং থেকে বাবা ছিলেন। আজকে উনি নেই, উনি তো দেখছেন উপর থেকে যে বাবা কি করেছিল। আজকে আমাদের বন্ধু দাদারা যারা সবাই মিলে 50 বছরের পূরণ করলো, এটার জন্য আমরা সবাই মিলে খুশি। আর 1975-এ যখন এই পুজো শুরু হয়েছিল, আর আজকে 2025, 50 ইয়ার্সের জন্য এই পাড়ার সবাই লোককে ধন্যবাদ জানালাম। আর আগামীকাল আরও যদি সুন্দরভাবে আমরা করতে পারি। নমস্কার। তো এই তো দাদার সাথে প্রদীপদা হলো চেয়ারম্যান আমাদের মরিয়ানির। আর এই দেখো রাজকে পড়ানো হয়েছে, সে মুমেন্টগুলো আমি অবভিয়াসলি রাখতে চাই খুব কাছের হয়ে। মানে ওই মুমেন্টটা সিরিয়াসলি খুব হার্ট টাচিং ছিল। আজকে আমি আর রাজ ওইটা ডিসকাস করছিলাম যে যদি বাপি থাকতেন সেই জায়গাটা কত খুশি হতেন উনি। আর আরেকটা মুমেন্ট জানো কি, যখনই না বাচ্চাদেরকে চাই, এমনি তো আমার হাফ অফ দ্য বেলা মানে বাচ্চাদের সাথেই যায়। আর তারপর তো বাচ্চাদের সাথে পেয়ে ওদের একটা এনজয়মেন্ট খুব আলাদা থাকে। মানে তারপর দিয়ে জানো তো ঢাক ঢোলের অ্যারেঞ্জমেন্টও খুব ভালো লাগলো, শুনে আমরা খুব এনজয় করলাম। লাস্ট বাট নট লিস্ট খাওয়া দাওয়াও খুব ভালো ছিল, ভোগ প্রসাদ যেটা ছিল খিচুড়ি ছিল। তো ওইটা সেবা করে বাস আমরা আসলাম।